উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ এদেরকে তাকওয়ার পরীক্ষা নিয়েছে। তাকওয়ার পরীক্ষায় তারা 100% নাম্বার পেয়ে পাস করছে। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, ওই সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছেন, তাকওয়ার পরীক্ষা। তাদের বিষয়বস্তু ছিল, সাবজেক্ট ছিল তাকওয়া। তাকওয়া দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আর এই তাকওয়ার পরীক্ষায় সাহাবায়ে কেরাম 99 নাম্বারও পায় নাই, 98 নাম্বারও পায় নাই। সাহাবায়ে কেরাম 100% 100 নাম্বার পায়া জিপিএ গোল্ডেন 5। এরপরে সাহাবায়ে কেরাম 1 নম্বরে উত্তীর্ণ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তাদের পুরস্কার লাহুম মাগফিরা, আল্লাহ বলে তাদেরকে আমি মাফ করে দিলাম। আরেকটু জোরে কোন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য মহা পুরস্কার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এরাই ওই সাহাবী। হিমসের গভর্নর। লোকেরা ডাক দিয়া কয়, আমিরুনা আফকারু মিন্না, আমাদের মধ্যে সবচাইতে ফকির, সবচাইতে গরিব আমাদের আমির সাহেব, গভর্নর। এই কথা যখন শুনছে আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা, কয় কি গভর্নর সাহেবের এই অবস্থা, তাহলে কেমনে হবে? ওরা চলে গেছে। এই দিক দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, দুধ ডাক দিছে। দুধ রাষ্ট্রদূত থাকে, শান্তিদূত থাকে সব দেশেই। এক দেশ থেকে আরেক দেশে দুধ পাঠায়। আমাদের বাংলাদেশেও সারা পৃথিবীর সব দেশের রাষ্ট্রদূত আছে না নাই? আবার আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে না নাই? দূত মারফতে হযরত ওমর কিছু হাদিয়া, 100 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, কত 1000 প্যাকেট করলেন এবং একটা চিঠি লিখলেন, হাজিহি হাদিয়াতুম মিন আমিরিল মুমিনিন ইলা আমিরি হিমস। আমিরুল মুমিনের পক্ষ থেকে হিমসের গভর্নরের কাছে কিছু হাদিয়া, উপঢৌকন, একটা গিফট বক্স বানায়া পাঠায়া দিছে। কার কাছে? সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দূতরে বলছে, এই তুমি খালি দিয়া দায় সারবানা, দিবা এবং দেওয়ার পরে তার প্রতিক্রিয়া কি এটা আমরা জানাইবা। এগুলো পাইয়া সে কি করে এটা আমরা জানাইবা। ও মুসলমান, দিল দিয়া কথাগুলো শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত মারফতে যখন এই হাদিয়া দিয়া সিরিয়ার ভিতরে পাঠায়া দেয় হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে, এই হাদিয়া নিয়ে যখন দুধ হযরতে সাঈদের কাছে নিয়ে পেশ করেন, হযরতে সাঈদ তখন ঘরের ভিতরে গভর্নর হাদিয়াটা খুললেন, চিঠিটা দেখলেন। চিঠির মধ্যে লেখা আছে, হাজি হাদিয়াতুম মিন আমিরিল মুমিনিন ইলা আমিরি হিমস। হিমসের গভর্নরের কাছে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে কিছু উপঢৌকন, কিছু হাদিয়া। দেখাই সঙ্গে সঙ্গে হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া রাফা সাওতাহু। এই কথা বললেন খুব উচ্চ স্বরে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, উচ্চ স্বরে বললেন হযরতে সাঈদ। বেগম ছিল তার ঘরের ভিতরে। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, কি হইল, আবার কোন বিপদ? আকুতিলা ওমর, আরে ওমর রে কি শহীদ করা হয়েছে নাকি? আপনি এমনি ইন্না লিল্লাহ কেন বললেন? কয় যালিকা আযমু মিনহু, কয় এর থেকে আরো বড়। কয় তাহলে সব মুসলমান হত্যা করা হয়েছে? কয় যালিকা আযমু মিনহু, এর থেকে আরো বড়, আরো বড় কিছু ঘটে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আপনি ইন্না লিল্লাহ কইলেন কি? আমিরুল মুমিনিনরে কেউ কি মেরে ফেলাইছে নাকি? আপনি দূত মারফতে কি খবর পান, আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? আমরা তো বিপদ আপদ আসলে ইন্না লিল্লাহ পড়ি কি পড়ি না? হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি গো, ওমরকেও হত্যা করা হয় নাই, মুসলমানকেও হত্যা করা হয় নাই, এর থেকে আরো বড় বিপদ। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার বলেন এটা এমন কি বিপদ, যেই বিপদের কারণে আপনি ইন্না লিল্লাহ পড়লেন, আমারে বলেন।
বিবি আমি বলবো বলার আগে তুমি আমার একটা ওয়াদা দাও, হাল তুইনিনি ফি হাযা, এই ব্যাপারে কি তুমি আমার সাহায্য করবা কিনা? সুবহানাল্লাহ কোন সবাই। বিবি আমি তোমার সাহায্য চাই। স্বামী স্ত্রীকে সাহায্য করবে, স্ত্রীকে স্বামী সাহায্য করবে, ওই ঘরের মধ্যে রহমত আর বরকত আছে না নাই? আর যেই ঘরে স্বামীও স্ত্রীকে সাহায্য করে না, স্ত্রীও স্বামীকে সাহায্য করে না, একজন আরেকজনকে বরদাস্ত করতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না, সাপ বেজে সম্পর্ক ওই ঘরের ভিতরে গজব দিয়া ভরে রাখছেন কে? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দরকার আছে না নাই? ও মুসলমান, আপনারা জানেন যেই ঘর স্বামী যদি ভালো হয় তার বিবিও কি হয়? আল্লাহর কোরআন বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহর কোরআন বলে, ও জগতের মানুষ শোনো, চরিত্রহীন নারীরা পাবে চরিত্রহীন স্বামী, আর চরিত্রবান স্বামীরা পাবে চরিত্রবান স্ত্রী। ভালো মানুষ ভালো বউ পাবে, খারাপ মানুষ খারাপ বউ পাবে, ভালো নারী ভালো স্বামী পাবে, খারাপ নারী খারাপ স্বামী পাবে। বিধানকার অনেক যুবকের আছে দেখবেন বাবা ব্যাপার এ বাবা জিনা করে, উল্টা পাল্টা করে, প্রেম প্রীতি করে, আর মনে করে আমার জন্য আল্লাহ একটা রাবেয়া বসরি রেখা দিছে। আকাম কুকাম করে বেড়ায় আর মনে মনে ভাবে আল্লাহ বুঝি আমার জন্য একটা রাবেয়া বসরি। না রে যুবক, না, এ যুবক, তোরা যদি ভালো হয়ে যাস এই সমাজ ভালো হয়ে যাবে রে যুবক। তোরা যদি আব্দুল কাদের জিলানী হয়ে যাস আল্লাহ পাক তোদের বিবিকে উম্মুল খায়ের বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান তোমরা তো জানো না, খুব ভালো করে বুঝো। স্বামী ভালো হইলে বিবিও কি হয়? সাঈদ ইবনে আমের আল জুমাহি যেমন তার বিবিও তেমন। এখন কি আমরা এমন বিবি খুঁজিনি? মেয়ে দেখতে গেলে খালি জিজ্ঞাসা করে কি পাস করছে, পাস করছে কি মাইয়া, ওর বাপের সম্পদ কেমন রে, মাইয়াটা কি বিশ্ব সুন্দরী, এরপরে কয় উঁচা লম্বা কতটুক। এইগুলো আপনারা জানতে চান কি চান না? এখন 1 নম্বর এই জায়গায় সুন্দরী কিনা, 2 নম্বর কয় উঁচা লম্বা কিনা, 3 নম্বর কি পাস করছে, 4 নম্বর ওর বাবার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, টাকা পয়সা কেমন আছে আর কি। এর বাইরে কিছু জিগান। আগের যুগে একটা সময় দেখতাম মেয়ে দেখতে গিয়ে জিগাই তো, ও মা একটু সূরা ফাতিহাটা কও দি, নামাজ কয় একটু, ফজরের কয় রাকাত নামাজ কও তো একটু। এখন আর এইসব প্রশ্ন করার মতো মানুষ। আমার এক মুসল্লি যুবক মানুষ বিয়ে করতে যাবে, কলেজের ছাত্র, তবলিগ করে, আবার আমার কাছে একদিন দোয়ার জন্য আসছে। মেয়ে দেখতে যাবে, তো মেয়ে দেখতে যাবে একটু সাজুগুজু করে আসছে, জিন্স প্যান্ট পরছে। তোর আম্মু সেও দিনদার মানুষ, বলছে যে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাইছে, এটা মেয়ে দেখতে যাবি। তো ওই পকেট থেকে টাকা বাইর করছে, আমার একটু হাদিয়া দেওয়া যায় খুশি করে, তারপরে যাবো মেয়ে দেখতে আর কি। পকেট থেকে টাকা বাইর করছে, জিন্স প্যান্ট তো টাইট খুঁজে মুজে বাইর করছে, দিয়ে একটা টেপ ফিতা আছে না, ইঞ্চি টেপ, আরে ইঞ্চি টেপ মাপে না, কাপড় মাপে না, গজ ফিতা করে না আপনারা, ওই ফিতার মাথা বেরিয়ে গেছে। আমি আপনি মেয়ে দেখতে যাচ্ছেন তো পকড়ি দেখি, হুজুর আপনি দেখে লাইছেন? আমি দেখছি মানে এটা কি? হুজুর না, এটা একটা ইঞ্চি টেপ, ওই আম্মু বলছে মেয়েটার একটু উচ্চতা যাই না আসতে, যদি জানা না থাকে তাই জন্য একটু ফিতা নিয়ে যাইতেছে আর কি। ফিতা দিয়া মাইপা তারপরে বউ ঘরে আনে, এমন কপাল করে আসে না নাই? শাশুড়ি আম্মা পোলার লেগা বউ চয়েস করতে, দাঁড়া মা, একটু দাঁড়াও তো মা, একটু দাঁড়াও তো দেখি দি কতটুকু লম্বা আমার মায়। ইস, মাইপা একটা জান্নাত নিয়ে এই ঘরের মধ্যে। এ কপাল পোড়া প্রসাদনী দিয়াও চেহারা সাদা বানানো যায়। মাগো, খাদি উঁচা লম্বা হইলে জান্নাতি হওয়া যায় না, আর বেটে হলে জাহান্নামী হবে তা না। ও মা, দিনদারি দেখা একটা মেয়ে ঘরে আনো, তাকওয়া দেখা একটা মেয়েকে ঘরে আনো, কোরআন পড়া দেখা একটা মেয়েকে ঘরে আনো, আমলওয়ালা দেখা একটা মেয়েকে ঘরে আনো। ওই ঘরটারে জান্নাতি ঘর বানাবেন যিনি, তিনি কে? বরং প্রথমেই জিজ্ঞাসা করা দরকার ছিল মেয়েটায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। 2 নম্বরে জিজ্ঞাসা করা দরকার ছিল গত রমজানে মা তুমি কয়টা রোজা রাখছো? ও মা ডেলি কোরআন শরীফ পড়ো কিনা? কয় পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ো ডেলি বলো? মা গো তুমি পর্দা করো কিনা? ও মা এই আমলগুলো তোমার মধ্যে আছে কিনা? যদি দেখো সব আমলগুলো আছে, এমন একটা মেয়ে ঘরে আনো, ওই ঘরটারে জান্নাতি ঘর বানাবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো স্বামী ভালো হইলে বউ ভালো, স্বামী খারাপ হইলে? আমার যুবক ভাই ও বুড়া বাবারা,
হাতে পায়ে ধরে বলি, বেজার হয়েও না ও আমার পর্দানের মা। মাগো, তোমরা তো মা খাদিজার উত্তরসূরি মা, তোমরা তো রাবিয়া বস্ত্রীর মতো মা। ও মা, তোমরা মা আসিয়ার মতো মা, তোমরা মা মা আয়েশার মতো মা। মাগো, তোমরা যদি ভালো হয়ে যাও, এই সমাজের সন্তানগুলোকে ভালো বানায় দিবে কে? ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন আর এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। সাঈদ ইবনে আমের আল জুমাহি, উনি যেমন আল্লাহওয়ালা তাকওয়াবান, ওনার বিবিও তেমন আল্লাহওয়ালা তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন সবাই। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো 100% আমি আপনার সহযোগিতা করব, বলেন। হযরতে সাঈদ ডাক দেয়া বলে, বিবি গো আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। ঘরে কি ঢুকছে? দুনিয়া ঢুকে গেছে আমার ঘরে। 1000 স্বর্ণ মুদ্রা আমার ঘরে। এ বিবি, এই স্বর্ণ মুদ্রাগুলো গরিবদের মাঝে বন্টন করে দাও। আমার ঘরে স্বর্ণ মুদ্রা রাখো না। আমি চাই আমিরুল মুমিনিনের হাদিয়া, এটা আমি নিতে চাই না। এই স্বর্ণ মুদ্রা আমার দরকার নাই, এটা গরিবদের মাঝে তুমি বন্টন করে দাও। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো একটা কাজ করেন, সবই যদি দিয়া দেয়, আমাদের ঘরে তো অভাব আছে, অর্ধেক দেয় আর অর্ধেক রাইখা দেয়। কয় কেন রাখবা? কয় ভবিষ্যতে যদি কাজে আস। স্বামী ডাক দেয়া বলে, বিবি এমন এক জায়গায় জমা রাখো যেখানে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। কয় বলেন কোন জায়গায়? কয় সেটা হলো গরিবের হাতে দিয়ে দাও, আল্লাহর হাতে দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। তুমি দান করে দিবা, তোমার সম্পদকে হেফাজত করবেন যিনি, তিনি কে? যা রাইখা গেলেন এইটা আপনার না, যা খাইয়া গেলেন আর আল্লাহর রাস্তায় যা দিয়া গেলেন এটা কার? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো আল্লাহরে ঋণ দিবা, ঋণের টাকা ফেরত পায়। আল্লাহরে দিলা, দান করলাম, মসজিদ বানাইলা, মাদ্রাসা বানাইলা, মাহফিল দিলা, এই টাকাটা মানে আল্লাহর কাছে জমা রাখলা। হাসরের ময়দানে একেবারে পাই টু পাই যা দিবা তার থেকে 1000 গুণ বাড়ায় আল্লাহ পাক তোমার ফেরত দিয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় রাইখা গেলে এটা কি পাবেন নাকি? পাবেন না। কয় তাহলে গরিব, এবার তার মানে কি? কথাতে একই, সব গরিবরে দিয়ে দাও। বিবি সব গরিবদের মাঝে বন্টন করে দিচ্ছে। দুধ দেখলো আর এত অভাবী লোকটা, এরপরেও কিচ্ছু রাখলো না। আমরা যদি খালি খালি শুনতাম, আরে এই এলাকার যদি কোনো একজন নেতা খালি প্রধানমন্ত্রী আমার লেগা প্যাকেট পাঠাইছে, খবরদার এটা খুলবি না, খুলবি না, প্রধানমন্ত্রী পাঠাইছে, সব জায়গায় ঢোল বাজাইত, ঠিক না? ঠিক। প্রধানমন্ত্রীর হাতে আমি পাইছি, আমি 4টেখানি নেতা, প্রধানমন্ত্রী আমার হাদিয়া পাঠাইছে। এইগুলো দেখায় দেখায় সারা জীবন চলত। কিন্তু তিনি গরিবদের মাঝে বন্টন করে দিলেন। দুধ গিয়া আমিরুল মুমিনিন সাঈদের এই হালাত, কিচ্ছু রাখে নাই, সব গরিবের মাঝে বন্টন করে দিছে। আর তিনি ইন্নালিল্লাহ পড়ছে যে আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। ওমরের দিলটা কাইন্দা উঠছে, চোখ দিয়া পানি জড়তেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে কয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তোমার শুকরিয়া, আমার রাজ্যে তুমি এমন একজন গভর্নর দান করছো। সুবহানাল্লাহ। যেই গভর্নর তোমারে কি কয় ভাই। হযরত ওমরের চিন্তা হলো, গভর্নরের সাথে আমি একটু দেখা করতে যাব, তার কাছ থেকে একটু দোয়া নিব। সুবহানাল্লাহ যখন সবাই তার কাছ থেকে একটু দোয়া নিতে যাব। হযরত ওমর দূত মারফতে খবর পাঠাইলেন, ও সাঈদ, তোমার রাজ্যে আমি একটা সফর করব, আমি আসব, তোমার রাজ্যের খবর নিব, তোমার সাথে একটু মোলাকাত করব, একটু দোয়া নিব। পুরা রাজ্যের ভিতরে, হিমসের ভিতরে একটা আনন্দের বন্যা বইতেছে। আমিরুল মুমিনিন নামক এলাকায় আসবে। সব জায়গার ভিতরে এক আনন্দের বন্যা বয়। ডেট মতো মঞ্চ তৈরি করা হয়েছে, সব মুসলমান একত্রিত হয়েছে অর্ধজাহানের খলিফা হযরত ওমরকে দেখার জন্য। সুবহানাল্লাহ। মঞ্চের মধ্যে আমিরুল মুমিনিন চেয়ারে বসা, পাশেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার দুধ তো গিয়া ভালো কথাই বলছে, সে তো বড় বুজুর্গ, তবে আমার একটু নিজের হাতে একটু পরীক্ষা করা দরকার। আসলেই দেখি সে কি
প্রকৃতপক্ষে একজন বুজুর্গ নাকি আবার ব্যাস ধরছে বুজুর্গের একটু পরীক্ষা করা দরকার। কারণ জনগণই জানে তার নেতা কয় নম্বরের নেতা। কথা কয় না কে? জনগণের কাছ থেকেই রিপোর্ট নেওয়া যাবে নেতা ভালো না খারাপ। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর চাইলেন আমার সাঈদকে একটু পরীক্ষা করব, দেখি আমার সাঈদ ভালো না খারাপ। ডাক দিয়া বলে, হিমসের লোকেরা, তোমাদের গভর্নর এই যে সাঈদ ইবনে আমের আল জুমাহি, তোমরা বলো সে লোক হিসাবে কেমন, তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? তোমরা বলো, অকপটে বলো, কোনো মিথ্যা কথা বলবা না, ভয় পাইবা না। আমার সামনে দাঁড়ায় বলো এই হিমসের গভর্নরের প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। কেউ দাঁড়ায় না। এই বলো, কোনো অভিযোগ থাকলে বলো সামনাসামনি। এমন কোন নেতা আসেনি বুকে সাহস নিয়ে কথা কইতে পারবো? হঠাৎ দেখে এক বুড়া মানুষ দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না সব? বুড়া দাঁড়ায় কয়, সাঈদের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। ওমর মনে মনে কয়, আরে এত বুজুর্গের কথা শুনলাম যে এত বড় বুজুর্গ, আবার এর বিরুদ্ধে অভিযোগ আছে। যখন বুড়া কাকা আগে দাঁড়াইছে, এখন পর পর আর একজন দাঁড়ায় গেছে, আমার আর একটা অভিযোগ। তৃতীয় আরেক ব্যক্তি কোনার থেকে দাঁড়ায়, আমার একটা অভিযোগ আছে। চতুর্থ আরেক যুবক দাঁড়ায়, আমার আর একটা অভিযোগ আছে। কয়জন দাঁড়াইছে? অভিযোগ কয়টা? সবাই বলেন কয়টা? চারটা। চারটা অভিযোগ দেওয়ার জন্য চারজন দাঁড়ায় গেছে। আর এখন বর্তমানের যে হালাত, শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর, কেউ যদি দেখেও খুন করছে তারপরও এই অভিযোগ করবে কোন নেতা ফেরেশতা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না। মুসলমান, হিমসের গভর্নরের সামনে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী থরথর করে কাঁপে, বুড়া কাকায় দাঁড়াইছে, আরো তিনজন, মোট চারজন দাঁড়াইয়া, ওকা আমার একটা অভিযোগ আছে, ওকা আমার আর একটা অভিযোগ আছে। মোট অভিযোগ কয়টা? চারটা। ওমরের তো এমনি মেজাজি মানুষ, রাগী মানুষ, এটা মানে বলে না মুখে, কিন্তু ভিতরে ভিতরে বাপটা এমন। বুজুর্গি দেখাস, তোর বিরুদ্ধে তোর দেশের জনগণ দাঁড়ায় গেছে, চারজন অভিযোগ। ওমর ডাক দিয়া বলে, ও বাজার, আপনি বলেন এই গভর্নরের বিরুদ্ধে আপনার এমন কি অভিযোগ আছে? অভিযোগটা আজকে আপনি আমার সামনে খুলে বলেন। ওই বুড়া কাকায় ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে আমার এক নম্বর অভিযোগ হলো, সে অফিসে আসে সকালবেলা একটু দেরি কইরা, টাইম মতো অফিসে আসে না। আমাদের এই যুগের যারা দায়িত্বশীল তারা তো টাইম মতো স্কুলে যায়, ওই যে 12টায়, 10টার ক্লাস করে কয়টায়, আবার ক্লাস না কইরা কি করে দেয়? সই করে দেয়। আর মেয়ে আমাদের সরকারি অফিস শুরুই তো হয় 10টা থেকে, তাই না? কিন্তু ওমরের যুগে কি 10টা থেকে শুরু হইতো নাকি ফজরের পর থেকে শুরু হয়ে যেত? কাহে হিমসের গভর্নরের বিরুদ্ধে আমার এক নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন, এই সাঈদকে আমরা সকালবেলা একটু লেট করাইতে, দেরি করে আমাদের অফিসে আসে, কাজে আসে, এক নম্বরের অভিযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো মেজাজি, মেজাজটা তার আরো গরম। কয় 2 নম্বর, তুমি বলো তোমার কি অভিযোগ? আমার অভিযোগ, হযরতে সাঈদ ইবনে আমের, তিনি মাসে একদিন অফিস করে না। মাসে একদিন কি করে না? অফিসে পাই না তার একদিন। 3 নম্বরে জিজ্ঞাসা করছে, এই বলো তোমার কি অভিযোগ? আমার একটা অভিযোগ, আরো মারাত্মক অভিযোগ, মাঝে মাঝে দেখি অফিসের চেয়ারের ভিতরে এই সাঈদ ইবনে আমের আল জুমাহিকে আমি দেখি পাগলামি করতে, পইরা যায়, ঘুরা পইরা দেখি জমিনের মধ্যে ছটফট ছটফট করতে দেখি তারে। এটা আমার একটা অভিযোগ, যে আমির হইয়া, গভর্নর হইয়া কেন চেয়ারের ভিতরে এমন করে, ঘুরে ছটফট করে, মনে হয় যেন মাথা নষ্ট হয়ে গেছে। 4 নম্বর, তোমার কি অভিযোগ?
ওই লোকটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আরো মারাত্মক। আমাকে আমির সাহেবরে, আমাকে গভর্নর সাহেবরে দিনের বেলায় পাওয়া যায়, রাতে খুঁজেও পাওয়া যায় না। রাতের বেলায় দরজা বন্ধ থাকে, তারে আমরা পাই না। দিনে ঠিকই সময় দেয়, রাতের বেলায় দরজা খুলে না। রাতে আমাদের কোনো কাজে আসে। কয়টা অভিযোগ করছে? চারটা অভিযোগ করছে হযরতে সাঈদের বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে। মাশাআল্লাহ, এই যুগে তো আর এখন আমাকে যারা দায়িত্বশীল, আলহামদুলিল্লাহ, এরা তো বড় পীর আব্দুল কাদের জিলানী। যুবক ভাই, বেজার হও না, রাগ করো না, কষ্ট পাও না। নবীজির সাহাবীদের ঘটনা শোনায় কষ্ট দেওয়ার জন্য না, কাউরে খোঁচা দেওয়ার জন্য না। ওমর জিজ্ঞেস করে, সাঈদ, 1 নম্বর অভিযোগ তোমার বিরুদ্ধে, 2 নম্বর, 3 নম্বর, 4টা অভিযোগ। তোমাকে অপসারণ করা হবে, এখানে রাখা হবে না। যেই দেশের জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তুমি এখানে থাকার যোগ্য। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, প্রত্যেকটা অভিযোগের জবাব আমার কাছে আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা অভিযোগের জবাব আমার কাছে আছে। যারা দেশের টাকা পাচার করে বেগম পাড়া গিয়া বাড়ি করে, এদের কাছে কি জবাব আছে? যারা কলমের খোঁচা দিয়া দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খায়, এদের বিরুদ্ধে কি জবাব আছে? এদের জবাব আসেনি। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, প্রত্যেকটা অভিযোগের আমার একেবারে জবাব আছে। আপনি কি জবাব চান? তাইলে তুমি 1 নম্বরের জবাব দাও, অফিসে কেন দেরি করে আসো? তোমার আসতে কেন দেরি হয়, লেট হয় কেন? আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কি মোনাজাত দিয়ে দিব নাকি? আরো কারো কিছুক্ষণ চলবে? কতক্ষণ? যতক্ষণ পারেন। আল্লাহ তুমি ফজর নামাজ পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। অভিযোগ কয়টা? সবাই কয় না, কয়টা? 4টা। কয় তাহলে 1 নম্বর অভিযোগের জবাব দাও, তুমি কেন সকালবেলা দেরি করে আসো? সাঈদ চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হতে পারি, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো চাকরানি নাই, আমার ঘরে কাজের বুয়া নাই, আমার থালা বাসন মাজার কেউ নাই, আমার সিকিউরিটি কোনো গার্ড নাই, আমার নাইট গার্ড নাই, আমার কেউ নাই সহযোগিতা করার। আমার ঘরে আমার বিবি একা। আমি সকালবেলা ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়লা, তারপরে আমার বিবি আটা খামিরা করে রুটি বানায়, আর আমি তার মধ্যে দিয়ে রুটি ভাজি। এই বিবির কাজে সহযোগিতা করে রুটি হইলে খাইয়া তারপরে আমি অফিসে আসি। আমার বিবির কাজে সহযোগিতা করতে আমার দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এখন যারা একটু পদে উঠা যায়, এদের সামনেও প্রোটোকল, পিছনেও অভাব নাই, তুফু খালি করতেই থাকে। আর রাস্তা দিয়ে গেলে 3 ঘন্টা আগের থেকে রাস্তা ব্লক। রুগী মরা যাক, ভিআইপি যায় লোক আগে। মুসলমান, বেজার হও না, রাগ করো না। মুসলমান ডাক দিয়া বলে, আমি আমার বিবির কাজে সহযোগিতা করি। বলেন তো, বিবির কাজে সহযোগিতা করা সওয়াব না গুনাহ? এই যুগে যদি কেউ বিবির কাজে সহযোগিতা করে, কবর হলো মাইকা, কি কয় মাইকা একবারে। আমার নবী কি মাইকা ছিল নাকি? আমার নবীজি দাওয়াতের কাজ শেষ করে, রাষ্ট্রীয় কাজ শেষ করে বাসার মধ্যে ঢুকছে। নবীজির একজন বিবি ছিল, নাম তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে। মা আয়েশা যদি রোদ্রে বের হইতেন বা কখনো রাগ হইতেন, চেহারা লাল টক টক করত। এই জন্য নবীজি ভালোবাসা মা আয়েশারে ডাকতেন হুমায়রা কইয়া, হুমায়রা, লাল সুন্দরী। হুমায়রা অর্থ কি? লাল সুন্দরী। কি মজা করে ডাকতেন নবীজি, এই হুমায়রা কই গেলা, মানে বাংলায় কইলে হইব এই লাল সুন্দরী কই গেলা। নবীজি ঘরে ঢুকছে, ডাক দিছে, হুমায়রা কই, আইনা আনতি, তুমি কোথায়? তোমার যে দেখি না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রান্না করে একটু রুটি বানাইতেছি। আর কে কয়? ফাতেমা। মানে মা আয়েশা সিদ্দিকা রুটি বলতেছে, আর ফাতেমা তার মধ্যে দিয়ে রুটি কি করতেছে? ভাজতেছে, সেকতেছে। নবীজি কয় রান্নাঘরে গিয়া, ফাতেমা, ও মা, তুমি আর আমি বানাই, তোমার মা এতক্ষণ কষ্ট করছে না? আয়েশা যাও তো, এই হুমায়রা তুমি যাও, গোসল টোসল করে রেডি হও, আমি রুটি বানায় দেই। আমার কলিজার টুকরা ফাতেমা রুটি ভাজতে থাকুক। সুবহানাল্লাহ। বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, দিশেহারা মানুষের মুক্তির দিশারি।
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? রান্নাঘরে। তো বিবিরে উঠায় দিয়েছে, বিবি চলে গেছে, নবীজি রুটি বানায় দেয়। আর হযরতে ফাতেমা তার মধ্যে রুটি কি করতেছে? সেকতেছে। ফাতেমা এখন রুটি সেকতে গিয়ে দেয় রুটি ভাজা হয় না, কাঁচা রুটি কাঁচাই থাকে। চুলার আগুন মনে করছে যে তাপ কমে গেছে, তাপ বাড়ায় দিছে, আগুন নাড়তেছে, গাইমে গেছে। ফাতেমা তো ভালো লাগে না, এতক্ষণ মায়ের রুটি বানায় দিল, কি সুন্দর রুটি ভাজা হয়, কারণ বাবায় হাত দেওয়ার পর আর রুটি ভাজা হয়। হযরতে ফাতেমা বিশ্ব নবীকে ডাক দিয়া বলে, আব্বা জান, আব্বা গো, এতক্ষণ আমার মা রুটি বলতেছিল, রুটি বানাইতেছিল, আর আমি রুটি ভাজতেছিলাম, কত সুন্দর রুটি শাকা হইতেছিল, ভাজা হইতেছিল, কিন্তু আপনি রুটি বানানোর পরে তো আব্বা রুটি কাঁচাটা কাঁচাই থেকে যায়, ভাজা হয় না। আগুনের তাপমাত্রা বাড়ায় দিলাম আব্বা, গরমে সহ্য করতে পারি না, ঘাম ঝরে আব্বা গো, কিন্তু রুটি যেমন কাঁচা কাঁচাই থেকে যায়। ফাতেমা বলে, আমি তাকায় দেখে আমার আব্বার দুইটা চোখ বেয়া বেয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছে। আমার আব্বা ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, যে আটার গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে মা, এই আটার রুটিকে দুনিয়ার আগুন কেন? যে আটার গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে, ওই রুটিকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কান্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি নবীর প্রেম দিয়ে অন্তরটা ভরে দাও, জোরে কান আমিন। তাহলে আমার নবীজিও বিবির কাজে সহযোগিতা করছেন কিনা? এই জন্য আমার নবী বলেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তারা বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মদের 11 বিবি ছিল, আমার সকল বিবিদের কাছে আমি মুহাম্মদ ভালো ছিলাম। সুবহানাল্লাহ। আর মিয়া বিবিরে খালি ধমকাইলেই বেটাগিরি না, মিয়া বিবির সাথে মহব্বত রাখাটাই ভালো। ঘরে শান্তি আসবে, রহমত আসবে। মায়ের সাথেও ভালো ব্যবহার করবেন, বাবার সাথেও ভালো ব্যবহার করবেন, পাশাপাশি বিবির সাথেও ভালো ব্যবহার না খারাপ ব্যবহার। সাইদ বলে, আমার বিবির কাজে সহযোগিতা করি, একা পারে না, আমার তো আর কাজের বুয়া নাই, এই জন্য আমার একটু কি হয় লেট। আমিরুল মুমিনিন কয়, তার এটা তো যথাযোগ্য একটা উপযুক্ত কি ওজর আছে তার। সাইদ বলে, 2 নম্বরের অভিযোগ, মাসে একদিন তুমি ছুটি কাটাও, একদিন তুমি অফিসে হাজির হও না, একদিন আসে না মাসে, কয়দিন? একদিন। আর আমাদের সরকারি ছুটি সপ্তাহে কয়দিন? হ্যাঁ,
না 3 দিন? হ্যাঁ, শুক্র শনি 2 দিন। এখন কয়দিন হয়েছে? 2 দিন। সপ্তাহে 2 দিন। চিন্তা করছে। এরপরে তো ফাকির কি নাই কোনো শেষ। আর সে মাসে কাটছে কয়দিন? 1 দিন। সেটাই কি অভিযোগ? সাইদ বলে তোমার এই কারণটা কি সব মাসে 1 দিন না আসার কারণ? সাইদ ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আমার পরনের যে কাপড়টা দেখতেছেন, আমার একটাই কাপড়। আমিরুল মুমিনিন, এক কাপড়ে আমি অফিস করি, আমি আমার এই অফিসে এসে আমি সব দায়িত্ব পালন করি। 1 মাস পর্যন্ত একটা কাপড় ব্যবহার করি, এরপরে কাপড়টা ময়লা বেশি হয়ে যায়, গন্ধ কয়, মানুষের কষ্ট হবে। এই জন্য আমি সপ্তাহে শুক্রবার দিন, পবিত্র দিন, আমি মাসের ভিতরে 1 শুক্রবারে কাপড়টা খুলে আমি সকালবেলা ধৌত করি। এরপরে শুকাইলে আমি আসি না তা না, আসি, কিন্তু ওনারা সকালে আইসা পায় না, মনে করে আমি আসি নাই, কিন্তু আমি আসি, ওই দিন আমার দেরি হয়ে যায় শুধুমাত্র এই কাপড়টা ধৌত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দায়িত্বশীল যারা মোটামুটি আগো তো 1 কাপড়ে দিন কাটে, কম বলতে আগো একটাই পায় মনে হয় মোটামুটি, কি কোন? এই যে শীত বস্ত্র যখন আসে তারা তো একটাই বাগে করে নেয়, তাই না? তারা নেয় না। এ মুসলমান, হ্যাঁ গো কাছেই তো থাকে, নিবু কেহারা, যা আসে সব তো হ্যাঁ গো কাছেই থাকে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, শুধুমাত্র 1 কাপড়ে দিন কাটায় কেমন গভর্নর। আর আমাদের নিজের নামে 3 বাড়ি, বোন নামে 5 বাড়ি, ছেলের নামে আলাদা বাড়ি, মেয়ের নামে আলাদা গাড়ি। এ সাইদ, তাইলে তুমি বলো, তোমার 3 নম্বরের অভিযোগের জবাব দাও। তুমি বেহুশ হয়ে যাও, অসুস্থ নাকি? অসুস্থ মানুষ দিয়া তো দেশ চালানো যায় না, ঠিক না ব্যাটিক? জোরে কন। রোগী দিয়া কোনোদিন দেশ চলে নাকি? রোগী দিয়া দেশ চলে? রওশনের সাদের মতো লোক দিয়া কি দেশ চালানো যায় বলি? হুজুর কয় দু। এ মুসলমান, খবরদার খবরদার, অসুস্থ রোগী দিয়া কখনো দেশ চালানো যায় না। কারণ দেশের প্রতিনিধি যিনি হবেন তিনি হবেন সুঠামদেহী, শক্তি থাকতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, খবর নিতে হবে। হে যদি নিজেই রোগী হয় তাই আর খেদমত করবে? এই সাইদ, তুমি কি অসুস্থ? তুমি যে বেহুশ হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও, তাহলে তুমি দেশ চালাইবা কেমন, এই এলাকা চালাইবা কেমন? এটা কি তোমার রোগের কারণে নাকি? সাইদ চোখের পানি ফানা কান্দে, আমিরুল মুমিনিন, না না, এটা কোন রোগের কারণে না। কয় তাহলে কেন রে সাইদ? ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি ঈমান আনার আগে, আমি যখন মুসলমান ছিলাম না, তখন আমি দেখেছি আমার ভাই হযরতে খুবাইবকে কেমন কষ্ট দেওয়া হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় ইসলাম গ্রহণ করেছে, হিজরত করে যখন রওনা করছে, খুবাইবরে তারা গ্রেফতার করছে, মক্কার কাফেরেরা গ্রেফতার করছে। শুধু তাই না, এমন কোন নির্যাতন নাই হযরতে খুবাইবের উপর করা হয় নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ ঢিল মারে, কেউ পাথর মারে, কেউ চাকু দিয়া খোঁচা মারে। সর্বশেষ সিদ্ধান্ত হলো, খুবাইব তুমি যদি কালিমা না ছাড়ো, মুহাম্মদের সঙ্গ না ছাড়ো, তাহলে তোমাকে শুলিতে চড়ানো হবে। খুবাইব ডাক দিয়া কয়, তোরা আমার হাত কাটতে পারবি, তোরা আমার পা কাটতে পারবি, তোরা আমার নাক কাটতে পারবি, আমার চোখ উঠাইতে পারবি, আমার জিহ্বা কাটতে পারবি, আমার কল্লা কাটতে পারবি, আমার কলিজা টুকরা টুকরা করতে পারবি, কিন্তু তারা জানা রাখিস, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এবং তার খোদার প্রতি যে ঈমান এনেছি, আমি খুবাইব কোনোদিন মরে যাব, তারপরে ঈমান ছাড়বো না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। না, কোনোদিন বাবা জীবন দিতে পারে কিন্তু কালিমা ছাড়তে পারে না। এরপরে খুবাইবের প্রতি ওদের নির্যাতন আরো বেড়ে গেছে। শুলিতে চড়ানো হবে খুবাইব। জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার শেষ কি ইচ্ছা, কি চাও? বলেন অন্তিম মুহূর্ত, ফাঁসির কাস্টে আসামি উঠানো হবে। এই সময় যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি ইচ্ছা, আপনি কইতেন আহারে আদরের সন্তানগুলো আর ছেলেগুলোর, বাচ্চাগুলোর আর বিবির একটু দেখতে চাই, বিবির কাছ থেকে শেষ বিদায়টা নিতে চাই, সন্তানগুলোর একটা নজর দেখতে চাই।
এটাই আপনার শেষ ইচ্ছা বলতেন। কিন্তু হযরতে খুবাইব দুনিয়ার কোনো পিতা দেখতে চায় না, মা দেখতে চায় না, বাবা দেখতে চায় না, সন্তান দেখতে চায় না। খুবাইব ডাক দিয়া বলে, ও জালেমেরা, আমার শেষ ইচ্ছা হলো আমি শেষ অন্তিম মুহূর্তে আমার মালিকের কদমে আমি একটা সেজদা দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা সেজদা দিতে চাই আমার মালিকের কদমে। মালিক ছাড়া কেউ আপন না। এমন কপাল পোড়া আছে মসজিদে নামাজে যায় না, তোর সন্তানও কাজে আসবে না, বিবিও কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করে বেহুশ হয়ে কাঁদবে, চিৎকার করবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউরে চিনবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। ওই দিন তোমার এ বাবা আল্লাহ যারা ভালোবাসবে, আল্লাহ যারা বান্দা বলে পরিচয় দিবে, আল্লাহ বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোরে মাফ করলাম, জান্নাতের দুয়ার খোলা, তুই জান্নাতে প্রবেশ করে যা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোর কপালে কি আছে লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কত মাজারে সেজদা দিবি, আর কত রবের কদম থেকে দূরে থাকবি। এখনো কি সময় আসে নাই নামাজ পড়ার? বয়স কি তোর হয় নাই? হুজুর এখনো তো নানা হই নাই, দাদা হই নাই, এখন কেন মসজিদে যাবো? তুই যে নানা হইয়া মরবি কোনো গ্যারান্টি নাই। তোর আগে নাতিও কবরে চলে গেছে, ছোট ভাই আগে গেছে, বড় ভাইয়ের আগে, বাবার আগে সন্তান গেছে। এই নজির আপনাদের এলাকায় আছে না নাই? কসম আল্লাহর, আজকে আমি গাড়ি থেকে নাইমা আপনাদের মসজিদের পিছনে যে কয়েকটা নতুন কবর আমার ওই দিকে নজর গেছে। আপনারা কি দেখছেন জানি না, আমি নাইমাই কবরগুলোর দিকে নজর গেছে, একটা সালাম দিয়া দিছি। কেউ নাই এই কবরবাসীর পাশে দাঁড়ানোর মতো, কেউ নাই দোয়া করার মতো, কেউ নাই। এমনও সন্তান আছে হয়তো তার মা শোয়া, কেন বাবা শোয়া, সন্তান সালামটা পর্যন্ত দেয় না। আছে না নাই? কি কামাই করলি জীবনে, কি কামাই করলি রে বাবা? হযরতে সাঈদ ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওই সময় খুবাইবকে কি নির্যাতনটা করা হলো, ওই নির্যাতনের সময় খুবাইব আমার আল্লাহরে বলে নাই, সেজদায় পড়ে রবের কদমে কাঁদছে। আমি সেই জাহিলি যুগের কথা শুনলে বেহুশ হয়ে যাই, আমার জ্ঞান ঠিক থাকে না। আল্লাহ তুমি কি আমারে মাফ করবা কিনা? এই ভয়ে আমি সাঈদ কাঁদতে থাকি, আমি অজ্ঞান হয়ে যাই, বেকরার হয়ে যায়। বাবা তুই জিনা করছস, তুই মদ খাইছস, তুই সুদ খাইছস, তুই ঘুষ খাইছস, কয়দিন কাঁদলি আমার রবের কদমে সেজদা দিয়া? কয়দিন কাঁদলি? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও অত্র এলাকার সুলতানপুরের মুসলমান, একটা হিসাব না দিয়া সামনে বাড়তে পারবি না। কতটা বিড়ি খাইছস, কতটা গাঁজা খাইছস, কতটা ইয়াবা খাইছস, কতটা ফেন্সিডিল খাইছস, কতবার গান শুনছস, কতটা জিনা করছস, কতবার সুদ খাইছস, কতবার ঘুষ খাইছস। আমার আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কিন্তু কোনো চিন্তা নাই। অথচ সাহাবীরা বেহুশ হয়ে যায় তুই চিন্তা করতে। কার হক মেরা খাইছস, কার জমিন জবরদখল করে খাইছস, কার উপরে জুলুম করছস, কোন গরিবের উপরে অস্ত্র ধরছস, কারটা তুই জুলুম করে খাইছস, অন্যায় করে খাইছস। কোনো চিন্তা নাই, আখেরাত নিয়ে কোনো টেনশন নাই মুসলিম। এই জন্য আমি বেহুশ হয়ে যাই। আমি ওমরের চোখ দিয়া পানি গড়াইতেছে, ডাক দিয়া কয় সাঈদ তাহলে তুমি বলো, তোমার বিরুদ্ধে 4 নম্বরের অভিযোগ, জনগণ তোমার দিনের বেলায় পায়, রাতের বেলায় পায় না। এই রাতের বেলায় তুমি কোথায় যাও? জনগণের খোঁজ দাও না। হযরতে সাঈদ কান্দে যা, ডাক দেখ, আমিরুল মুমিনিন কসামতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদিহি, আমার হায়াতটা আমি 2 ভাগে ভাগ করছি। 1 ভাগ দিছি তার গোলামদেরকে, আরেক ভাগ দিয়ে দিছি আমার রবকে। আমি দিনের সময়টা আমি তার বান্দাদেরকে দেই, আর রাতের সময়টা আমি দুনিয়ার মানুষকে দেই না, আমার রবকে দেখি। মাগরিবের পর থেকে আমি নামাজে দাঁড়াই, আমিরুল মুমিনিন আমার দরজা বন্ধ থাকে, আমি মানুষের সাথে কথা বলি না।
সারাদিন দুনিয়া দুনিয়া করি, সারাদিন শুধুমাত্র এই মানুষের জনগণের পিছনে সময় দেই, রাতের বেলায় সময়টা আমার মালিকের কদমে দেই, আমি সেজদায় কাটাই, তাহাজ্জুদে কাটাই, আমি সারা রাত কোরআন পড়ে পড়ে কাটাই, এই সময়টা আমি মালিকরে দেই। এ মুসলমান, তোমার একটা সময় টেলিভিশন পাইলো, তোমার একটা সময় তোমার বিবি পাইলো, তোমার নেতায় পাইলো, তোমার দোকান পাইলো, তোমার ক্ষেত পাইলো, এমনও কপাল পোড়া আছে সারাদিন আধা ঘন্টা সময় আমার আল্লাহরে দিল না, এমন কপাল পোড়া জমিনের মধ্যে আছে না নাই? ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে সময় কাটায় না ফরমান আছে না নাই? টিকটক দেখে, টেলিভিশন দেখে, ছায়াছবি দেখে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, ফুটবল খেলা দেখে, ভারতীয় চ্যানেল দেখে। দুনিয়ার সবাই সময় পায়, বউ সময় পায়, বান্ধবী সময় পায়, বন্ধু সময় পায়, নেতা সময় পায়, নেত্রী সময় পায়, তোর জমিন সময় পায়, তোর দোকানদারি সময় পায়, কিন্তু আমার রব কি তোর কাছে একটু সময় পায় না রে? দেখ না, কবরস্থানের পাশে শুয়ে রয়েছে তোর বাবা, তোর দাদা শুয়ে রয়েছে, তোর মা ঘুমানো। যুবকরে কি জবাব দিবি আমার রবের সামনে দাঁড়ায়া? তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবনটা যেমনে কাটাবি মরণ তোর অমনেই হবে রে, আর মরণ তোর যেমনেই হবে হাসরের ময়দান অমনেই দাঁড়াইতে হবে রবের সামনে। কেমনে দাঁড়াবি? কোন চেহারা নিয়ে দাঁড়াবি রে যুবক? তোর টাকা কোন কাজে লাগালি? টেলিভিশন কিনলি না ছায়াছবি দেখলি, না তুই মোবাইল কিনলি, না বান্ধবীর পিছনে খরচ করলি, না কোরআনের জন্য দিলি রে যুবক? এই টাকার হিসাব আমার রবের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ওই যুবকের জীবন ধন্য যেই যুবকের টাকাই জান্নাতের বাগান কায়েম হয়েছে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায় ওই কবরে আমিও যাব, তুইও যাবি রে যুবক। এখনো সময় আছে, আমার মালিককে একটু সময় দে, মালিকের সাথে একটু সম্পর্ক কর। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। কি নিয়ে কবরে রওনা করলাম?